হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স বল। হ্যাঁ থ্যাংক ইউ। এদিকে শান্তি সব কান্নাকাটি করে শান্তি আচ্ছা 6টা বাজে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সোমবার আর এখন বাজে বেলা 11:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওতে কি কি থাকতে চলেছে সেটা তো অল্প কিছু তোমরা হাইলাইটসে দেখেই নিয়েছো, আর তাছাড়াও থাকতে চলেছে অনেক কিছু ইন্টারেস্টিং, যেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সকালবেলা আমার মেয়েটাকে দিয়েছিলাম এখানে একটু ড্রয়িং করতে, একটু লেখাপড়া করতে। কি করে রেখে গেছে দেখো, ওকে লিখে দেওয়া হয়েছিল, হাত বোলাতে বলা হয়েছিল, কোথায় গেল সেটা, কি করেছে। আর এখানে ড্রয়িং করেছে দেখো, মানে এটা হলো ড্রয়িং বুক, ড্রয়িং করা থাকে। অ্যাকচুয়ালি একদম ছোট বাচ্চা তো, ওরা তো এখন আর ড্রয়িং করতে পারে না, ড্রয়িং করা থাকে, কালার করতে হয়, সেটাতেই ও আর কি একটু একটু শিখছে আর কি। এখন সবে 3 বছর বয়সের মধ্যে আর কতটাই বা পারবে, তো সেটাই শিখছিল। সকালে উঠে এটা দিয়েছি, তো কান্নাকাটি করছিল, যার জন্য অনন্যা কিন্তু আবার ঘুরতে নিয়ে চলে গেছে। আর ওর কালার টালার বই টই সব কিন্তু ও ক্রিসমাসে গিফট পেয়েছে। কে কে দিয়েছে সেটা জানতে গেলে তো ক্রিসমাসের ভিডিওটা দেখতে হবে, গিফট আনবক্সিংয়ের। যারা যারা এখনো দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো, অলরেডি চ্যানেলে আপলোড আছে। তো মাম্মাম কাজ ছিল বলে ওকে একটু রাস্তার দিকে নিয়ে গেছে অনন্যা, জানি না কোথায় আছে এখন, এখানে তো দেখা যাচ্ছে না, বোধহয় দূরে কোথাও গেছে। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে রেখে আসি, তারপর কথা বলছি। কিন্তু হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট টাইম, আর তার আগে আমি একটুখানি আলু আর উচ্ছে এটা ভেজে নেব। তার কারণ আমার স্বামী নট ইটিং চা, আমার স্বামী একদমই চাটা খায় না আর কি। আর আমাদের সকালের ব্রেকফাস্টে এখন আছে লুচি আর দুধের চা, আর মাম্মামের জন্য দুধ আর লুচি, তাই তো পাপা? আমার স্বামী এখন একটা খাবে। তোর প্লেটটা সরা, ওর প্লেটটাই খেতে দে। তো যাই হোক, এখানে সবাই খাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরের দিকে। সকাল সকাল কিন্তু চলে এসছে আমার একটা প্রমোশনের পার্সেল। মানে আমাদের এখন এমন অবস্থা হচ্ছে, রোজ পার্সেল আসছে কারো না কারোর, দিদির, আমার, রাহুলদার, অনন্যার। মানে ভাই রাস্তা, মানে লোকগুলো দেখে যে এরা কি এত শপিং করে ভাই, বিশ্বাস করো পয়সা দিয়ে শপিং করি না, সমস্ত প্রমোশনের পার্সেল আসে আর কি। সেটাই রিসিভ করতে গেছিলাম। আর এসছে সেই আমরা যেখানে ডান্স শেখায় সেই ক্লাবের সামনে, আমাকে বলেছে ঠিকানাটা এক্সপ্লেন করতে। আমি পারলামই না আমার বাড়ির ঠিকানা বলতে। তারপরে আমি আবার ওখানে গিয়ে তারপরে নিয়ে এসেছি, কষ্ট হয়ে গেছে। আমি ওদের মধ্যে গেছি। তো এটার মধ্যে কি পার্সেল আছে, মানে কি প্রোডাক্ট আছে সেটা তো তোমাদের আমি পরেই দেখাবো, যদি হোক পয়সা নিয়েছি। এখন বাজে বিকেল 4:30, আর এই জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে বেরোলাম। যেমন তোমরা সবাই জানো যে দিদির বার্থডে 1 জানুয়ারিতে, তো দিদির জন্য তো কিছু তো নিতে হবে, একদম কিছু না করলেও কিছু তো একটু করতে হয়। তো সেটা করার জন্যই বেরিয়েছি আর কি। এখন যাচ্ছি বাজারের দিকে বিতির মাকে নিয়ে, কারণ একা তো আমি কিছু বুঝবো না। তো আর সুমিতকে নিয়ে যায় না, কারণ এক জায়গায় একটু সময় দাঁড়াতে চায় না, শুধু বকাবকি করতে থাকে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে, তার জন্য আর ওকে নিয়ে যাই না আমি। আর মামাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ও ঘুম দিয়ে উঠলে সুমিত আবার দিয়ে যাবে আমার কাছে। আর দিদি আছে পার্লারে, সবার ফার্স্ট যাবো দিদির কাছে, দিদিকে গিয়ে একটু কিছু খাবার কিনে দেবো, কারণ অনেকক্ষণ হয়েছে গেছে, দুপুরে কিছু খাইনি। খাবার কিনে দিয়ে আমার আইব্রোটা করে তারপরে বেরোবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ওখানে ওর চুলের কালার করছে, আমি এখানে এসেছিলাম আইব্রো করতে। আর জেঠু আমাকে এখানে চকলেট ধরিয়ে দিয়েছে, মানে চকলেট না কি সোনপাপড়ি। ওর তো এখন ওখানে খানিকক্ষণ সময় লাগবে, মানে খানিকক্ষণ মানে অনেকক্ষণই। আর তার মধ্যেই আমি বাজার থেকে ওর জন্য গিফটটাও নিয়ে নেব। তো চলো আমি এখান থেকে বেরিয়ে যাই। আর মাম্মামকে রাহুলদা একটু পরে নিয়ে আসবে বললো, তো চলো এবার রাস্তার দিকে যাই। তো এখানে এই ব্যক্তি সকালে বাড়ির থেকে বেরিয়েছে 11টার সময়, না 11টা না সরি 1টা, হ্যাঁ সরি 1টার সময় বেরিয়েছে। আর এখন বোধহয় 7টা বেজে গেছে, 6টা বাজে। আচ্ছা 6টা বাজে। এখনো চুল টানাটানি চলছে, মানে এখনো সময় লাগবেই। ভাই বিদ্যুৎ মা কিছু করাতে চাও? আচ্ছা তোমার চুলে কোনো একটা ট্রিটমেন্ট করি দি, যে কটা আছে সে কটা উড়ে যায়। তুই এখন কি করছিস সেটা চুলে?
স্পা স্পা না নিলে তো জট হয়ে থাকবে। জল হয়ে যাবে। কিন্তু বাজার থেকে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি দিদির জন্য একটা গিফট ওর বার্থডে। আর এটা বৃতির মার বোনের বিয়ে আসছে, নানান ফাংশনের জন্য নানান ড্রেস পরবে। আর এদিকে বলবি কি পয়সা নেই আমার কাছে, আমি গরিব। আর বৃতির জন্য বলে কথা, এটাও তো অবশ্যই মানে আইবুড়ো ভাত থেকে শুরু করবে আলাদা আলাদা ড্রেস পরা, তাহলে শুধু বৃদ্ধির মাকেই দেখবা সবাই। আর এখানে আমার বেবি গেছিল ওর মাম্মামের কাছে পার্লারে, তো ওকে নিয়ে আমি চলে এসেছি। আর ওর মাম্মামার তামতাম রয়েছে। আর এখানে আমার স্বামী শুয়ে আছে। আর মাম্মামের এই যে স্কুল ড্রেস পরি, এখন একটা ছবি তোলা হবে। তার কারণ হচ্ছে মাম্মামের যে আইডেন্টি কার্ড দেবে, প্রথম দিনই বলেছে ছবিগুলো নিয়ে যেতে, তার জন্য। তো চলো এবার মাম্মামকে ছবিটা তুলিয়ে নি, তারপরে কথা বলছি। গেছিলাম দিদির জন্য গিফট আনতে, তারপরে এসে কিন্তু মাম্মামের সাথে খানিকক্ষণ পড়াশোনা করে নিলাম এই যে এখানে বসে বসে। যেহেতু নতুন বই দিয়েছে, আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব আমার কাছ থেকে যতটা হতে পারে ততটা ওকে পড়িয়ে শিখিয়ে বোঝানোর জন্য। আর আমার মাম্মাম আজকে গুড গার্লের মতন কিন্তু অনেকক্ষণ পড়েছে। তোমারও বলতে হবে। তো এটা তো ফিটিংস করানো লাগবে, পুরো ফিটিংস নেই, তো সেটা দিদিকে আজকেই দিয়ে দেবো। ওর বার্থডে হলো কাল বাদে পরশু দিন, বাট গিফট আমি আজকেই দিয়ে দেবো। কারণ পরশু দিন গিফট দিতে গেলে আবার যদি ফিটিংস না হয় পরেও পড়তেও পারবে না। তো চলো কি গিফট দিচ্ছে একবারে তোমরাও দেখে নেবে। আর আমার মাম্মাম তুমি গিফট দেবে তো মাম্মামকে? আর কি বলবে, কি বলবে? কিছু বলবে না। এরা এই ঘরে গানটা বন্ধ কর। আমার বার্থডে দিন আবার হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স বল। হ্যাঁ থ্যাংক ইউ। বার্থডে দিন আবার দিন একটা। আবার গিফট দেবো? পয়সা এটা নিয়ে যা বার্থডে দিন। দেখ, খুলে দেখ পছন্দ কিনা, খোল। ওয়াও, ওভার অ্যাক্টিং করিস না। হ্যাঁ ভাই আরে। কি এনেছিস? নাইস নাইস। ও দিল খুশ কর দেতা। বার্থডেতে পরার জন্য এনেছি, তার জন্য আগাম দিয়ে দিলাম যাতে ফিটিংস করতে পারিস। তাই ভালো লাগছে। পছন্দ হচ্ছে? দুই বোনকে একসাথে দাঁড় করিয়ে দেবো। কিন্তু এটা তো সবে এইমাত্র বসলাম বিছানা ফেছানা গুছিয়ে আর কি, মামামকে খাইয়ে এক্ষুনি ঘুম পাড়াবো। আর গ্যালারি ঘাটতে ঘাটতে আমি একটা ভিডিও পেয়ে গেছি, যে ভিডিওটা এতদিন পর্যন্ত আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের বাড়িতে মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, মানে খুব ভয়ানক একটা ব্যাপার। তো সেই ভিডিওটা চলো তোমাদের ক্লিপগুলো আমি দেখাই, কোনো ভিডিওতে আমি দিইনি সেই ক্লিপগুলো আজ পর্যন্ত। তো সেই ক্লিপগুলো দেখে নাও, তারপরে কথা হচ্ছে। হ্যালো কোন পেছো? কান্না করছিল ফুটফুট করে। ভয় পেয়েছে অনেক, কান্না করছিল। কোথাও গেছি নাকি তুই কানা? ছুটি ইউজ নিচ্ছি কিন্তু অনেক কান্না করেছে অনেকক্ষণ ধরে। থাক, অনেক হয়েছে ভিউজ নেওয়া, এবার ঠান্ডা করো। তো এইটুকুনি দেখে আশা করি কেউ খুব একটা কিছু বুঝতে পারোনি। আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি। কটা বাজে তখন? 9টা মতন বাজে, 9:30 মতন বাজে। আমাদের খাওয়ার জল ছিল না ঘরে, তো আমি রাহুলদাকে বললাম রাহুলদা জল শেষ হয়ে গেছে আর চাল আমাদের কাল শেষ হয়ে গেছে। দোকান থেকে আমি 1.5 কেজি মতন না 2 কেজি মতন চাল এনে খাচ্ছিলাম। তো চাল আর জল আনতে গেছে, একবার গিয়ে জলটা এনে বাড়িতে রেখে গেছে, তারপরে আবার গেছে চাল আনতে। চাল আনতে গেছে, এদিকে ফোন করছে দিদি সমানে, ফোনটা লাগছে না, ফোনটা ফ্লাইট মোড করা। তো ফ্লাইট মোড করা বারবার সুইচ অফ বলছে,
ফোন ধরছে না। এদিকে সবাই আমরা টেনশনে পড়ে গেছি যে কী ব্যাপার, রাহুলদার কখনো ফোন এরকম থাকে না। অ্যাকচুয়ালি তুমি যখন ফোন করবে রাহুলদার সবসময় ফোন ওপেন থাকে, বাট এই অবস্থা দেখে দিদি সমানে কান্না করছে, ভয় পাচ্ছে। সুমিত এদিকে তাড়াতাড়ি চলে গেছে খুঁজতে এদিকে ওদিকে। মোটামুটি একটা খোঁজ লাগে যে কোথাও পাওয়া যাচ্ছে না, এবার কি করতে হবে, এবার দূরে যেতে হবে। সেই হিসেবে সুমিত আবার গেছে। এখন কেউ এসছে, দাঁড়াও ভাই এসছে, মানে আমার ভাইও খুঁজতে গেছে গাড়ি নিয়ে, মানে পাগল করে দিল একটা লোক। পাইছো তোমার বন্ধুরে? কোথায় গেছিল? ওই যে বিরিয়ানি আনছে আর চাল আনছে এতক্ষণ বসে। পেয়েছো বন্ধু? নক করে ঢোকো। ঘুরছিল একা একা, একটা একটা শান্তির ঘোরা দিচ্ছিল, শান্তি। এদিকে শান্তি সব কান্নাকাটি করে শান্তি সবার অ্যাটেনশন পেয়ে খুব খুব মজা না? সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, সারাদিন গায়ে হয়ে যেতে হবে। আমি কি বলতো 10 মিনিট টাইম নিলাম থানায় যাবো ডায়েরি করতে। বিশেষ করে মা কাল দিব্যি ধর্মস্তি করছি। কালকে ফোন করেছিল পড়ানো করে দাও, বাড়ি চলে আসি। বাজে অবস্থা একটা। 1 ঘন্টার জন্য মাত্র 10টা 6 না 7 আমি বাড়ি থেকে বেরিয়েছি। দেখে নিয়েছো? বলো এর কোনো মানে হয় ভাই? এইভাবে কে ফ্যামিলির লোকেদের হয়রানি করে? অ্যাকচুয়ালি রাহুলদারও দোষ ছিল না, সেদিকে রাহুলদার নিজেও খেয়াল করেনি। তো যাই হোক, সমস্ত কথা বলতে বলতে আর জিনিস দেখাতে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা।